আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আপনাদের কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি এবং চেষ্টা করি আমরা আমাদের খামারে যে কাজগুলো করি সেই তথ্যগুলো আপনাদের যথাযথভাবে দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব হাঁসের খাদ্য বিষয়গুলো নিয়ে। এটা কিন্তু হাঁস খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে কি, আপনার যখন আপনি হাঁস খামার করবেন, উদ্যোক্তা হবেন, সফলতার জন্য আপনি চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি খাদ্যটা আপনি ঠিক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে খুব একটা বেশি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হচ্ছে কি, আপনি যখন খাদ্যটা যথাযথ সময়ে দিবেন, খাদ্যটা ঠিক মতো দিবেন, অর্থাৎ যে খাদ্যের উপাদানগুলো ভালো আছে, অর্থাৎ খাদ্যের উপাদানগুলো যদি ভালো না থাকে, বিশেষ করে আমিষের পরিমাণটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, এইসব সমস্যাগুলো যদি আপনার খামারে হয়, তাহলে কিন্তু আপনি খামারে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে খামারে যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবারগুলোর গুণগত মান ঠিক আছে কিনা, সেই খাবারের হচ্ছে যে আমিষের পরিমাণ ঠিক আছে কিনা, এবং সেই খাবারটা মোটামুটি খাবারের যে ইয়েটা আপনার হচ্ছে দীর্ঘদিন থাকলে অনেক সময় খাবারটা নষ্ট হয়ে যায়, এই সমস্যাগুলো হচ্ছে কিনা, বা হচ্ছে যে আপনার খাবার দুর্গন্ধ হচ্ছে কিনা, এই জাতীয় জিনিসগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে। আর যদি আপনি রেডি ফিড বাদে আপনি নিজে খাদ্য তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে আরো বেশি সচেতন হতে হবে। আপনাকে বেশ কিছু বিষয় মনে রাখতে হবে, কারণ আপনি যখন একটা প্রাণী কে আপনি নার্সিং করছেন, বিশেষ করে হাঁস মাছ বা গরু ছাগল যে কোনো কিছুর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি খুব বেশি বেনিফিট করতে পারবেন না, তখন আপনি লসের সম্মুখীন হবেন। সুতরাং খাদ্যের বিষয়টা আপনারা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখবেন, না হলে আপনি কিন্তু খামারে খুব বেশি লাভবান হতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।